চলতি বছরের এসএসসির ফলাফল নিয়ে সভা হচ্ছে। দেখতে পাচ্ছ 6 আগস্ট এসএসসির ফল প্রকাশ নিয়ে আলোচনা হবে। আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি সভা আয়োজন করছে। দুইটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখান থেকে হবে। দুইটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি একটু এই ভিডিওতে এই ব্যাপারটা জানিয়ে রাখতে চাই। একদম যে খুব আহামরি অনেক আপডেট তা না, তবে যারা নিয়মিত রেজাল্ট নিয়ে আপডেটগুলো জানতে চাও তাদের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট হতে পারে। আমরা একটু নিউজের নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো, মূলত তোমরা জানো তোমাদের জুনিয়রদের একটা বৃত্তি দিবে, ওই বৃত্তি নিয়েও এখানে অনেক কথাবার্তা হবে বা অনেক কিছু ক্লিয়ার করবে। আর তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে সেটা নিয়েও কথা হবে। এবং এবার রেজাল্ট কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে প্রকাশ করবে। তোমরা জানো রেজাল্টের ওয়েবসাইটগুলো বর্তমানে কিন্তু মাত্র একটা ওয়েবসাইট আছে ওভারঅল। এছাড়া প্রত্যেকটা বোর্ড ওয়েবসাইট বানাচ্ছে, সেই বোর্ডগুলো তাদের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করবে। সো এবছর রেজাল্টে দেখা যায় যে প্রেশার অনেক বেশি পড়তে পারে। তাছাড়া SMS এর মাধ্যমে অবশ্যই রেজাল্ট দেখার অপশন রাখা হয়েছে। তো ওয়েবসাইটের সমস্যা হলে SMS এর মাধ্যমে রেজাল্ট দেখবে। কীভাবে কি রেজাল্ট দেখবে আমরা তোমাদেরকে জানাবো। এবং এই রেজাল্ট দেখার ওয়েবসাইটগুলো ঠিক থেকে শুরু করে যাবতীয় অনেক কিছুই এই সভায় আয়োজন করা হবে, বা এই সভায় সেই বিষয়গুলো ক্লিয়ার করবে। আর আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে আরেকটা ব্যাপার ক্লিয়ার করবে, সেটা হচ্ছে যে তোমাদের যে রেজাল্ট প্রকাশ করবে এটা কিন্তু অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করবে, কিন্তু রেজাল্ট তৈরি করছে কিন্তু আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড, মানে সবগুলো বোর্ড একত্রে মিলে। তো এখন কথা হচ্ছে এই রেজাল্টটা প্রধানমন্ত্রীর কাছে কিভাবে উপস্থাপন করবে, প্রধানমন্ত্রী আদৌ অনুষ্ঠানে থাকবেন কিনা এখন এই ব্যাপারটা ক্লিয়ার না। যতটুকু সম্ভাবনা রয়েছে এর আগে নোটিশ দিয়ে দিতে পারে তোমাদের রেজাল্টের। ওভারঅল যে নোটিশটা প্রজ্ঞাপন, যে অমুক তারিখে, যেহেতু 10 আগস্টের কথা বলছে, তো 10 আগস্টের কথা উল্লেখ করেই বলি যে 10 আগস্ট ঠিক কয়টায় তোমাদের রেজাল্ট দিবে। এবং যাবতীয় সব এসএসসির রেজাল্ট খুব সহজে সবার আগে দেখতে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো এসএসসি রেজাল্ট 2026 লিখে কমলা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হোক। কিছু তারা ক্লিয়ার করবে যে কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে, যাবতীয় অনেক কিছু। তবে এবছর সারা দেশের সবার আগ্রহ তোমাদের রেজাল্ট নিয়ে, এবং আমরাও দোয়া করি সবাই অনেক ভালো ফলাফল করো এবং সবার মনের আশা পূরণ হোক। অবশ্যই কমেন্টে জানিও নিজেদের মতামত। এবং অবশ্যই মনে রাখবা, যদি কোনো কারণে রেজাল্ট এদিক ওদিক হয় সেটা মেনে নিতে হবে। তবে বোর্ড চ্যালেঞ্জের সুযোগ আছে, বোর্ড চ্যালেঞ্জ করবা, আমার এই পরামর্শও থাকবে তোমাদের জন্য। আর এই বছর রেজাল্টটা অনেকটাই খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে ভাইয়া, এটা একদম অনেস্ট ওপিনিয়ন। তার কয়েকটা কারণ হচ্ছে শিক্ষামন্ত্রীর প্রেশার শিক্ষকদের প্রতি, এবং শিক্ষকরা সেভাবেই খাতাগুলো দেখেছে। আলটিমেটলি তোমরা যেমন লেখো 2500 তেমন লিখেছে, 2400 তেমন লিখেছে, 2300 তেমন লিখেছে। তো তোমরা যেটা হয়েছে তোমাদের শিক্ষামন্ত্রী বা শিক্ষকদের যে এই যে কম্বিনেশনটা তোমাদের বিপক্ষে চলে গেছে। কোনো গ্রেস মার্ক নাই, তারপর কোনো অতিরিক্ত নাম্বার নাই, দেখা যায় যে 1-2 মার্কের কারণে অনেক শিক্ষার্থী ফেল করছে, প্লাস মিস যাচ্ছে। সো এই রকমের অনেক ঘটনা আমরা দেখতে পারবো। এখন দেখা যাক তারা আসলে কি করতে চায়। তবে যদি পাশের আর তারা ধাপ করে একদম 40-50% নিয়ে আসে, অনেক শিক্ষার্থী বিষয়টা নিতে পারবে না। আশা করি তারা এই বিষয়টা করবে না, এবং তারা শিক্ষার্থীদের কথা ভেবে অন্ততপক্ষে 1-2 নম্বর যাদের দরকার যেখানে সেখানে তারা দিয়ে তাদেরকে পাস করাবে বা তাদের একটা ভালো রেজাল্টের সহায়তা করবে। আমরা কখনোই বলি না 1 মার্কে 2 মার্কের কারণে স্যার আপনি কাউকে আটকে রাখেন। আর এই হচ্ছে তোমাদের সব, এবং সবাই আরও অনেক বিষয় সিদ্ধান্ত আসতে পারে এই দুইটা বিষয় বাদে। সেই বিষয়গুলো কি হবে সেটা আমরা তোমাদেরকে জানাই দিব যদি নতুন করে আপডেট আসে। তবে রেজাল্ট নিয়ে আরও অনেক কিছু হতে যাচ্ছে, কয়টা কি রেজাল্ট দিবে সেটাও আমরা জানতে পারবো খুব শীঘ্রই, কয়েকদিনের মধ্যে আমরা তোমাদেরকে ট্রাই করবো সেগুলো জানানোর। তো এই হচ্ছে রেজাল্ট নিয়ে সর্বশেষ আপডেটগুলো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবে ভাইয়ারা। আল্লাহ হাফেজ।